যোগীর রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই, এ নিয়ে অভিযোগ বহুবার শোনা গেছে। যেখানে হাতরাসের মতো ঘটনা আরও আমরা সাক্ষী থেকেছি, তারপরও কি আমাদের সমাজে কোনো পরিবর্তন হয়েছে? সেই তো মেয়েদের ওপর বিভিন্ন সময় বিভিন্ন নোংরামি চলছে। হয়তো সব ঘটনা আমাদের সামনে আসেও না, আমাদের নজরেও পড়ে না। আসলে সবটাই মানসিকতা। এর বদল না ঘটলে কোনো কিছুই পাল্টাবে না। কারণ যতই আমরা মুখে বলি না কেন নারী পুরুষ সবাই সমান, এখনও সেটা আমাদের সমাজে খাতায় কলমে হয়নি। ভাবছেন তো হঠাৎ কেন এই কথাগুলো বলছি? নেপথ্যে রয়েছে মহাকুম্ভ। হ্যাঁ, যে ত্রিবেণী সঙ্গমের জলে ডুব দিয়ে মানুষ পাপ ধুয়ে নিচ্ছেন, যে মহাকুম্ভ ভিড়ের জন্য রেকর্ড করেছে, এবার সেই মহাকুম্ভ আরও এক রেকর্ড করলো। এই রেকর্ড বেশ খানিকটা লজ্জার। জানেন, মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও দেদারবি করছে নেট দুনিয়ায়। জলে ভেজা মেয়েদের ভিডিও দেখার কি নেশা! ছি, এ কোন সমাজে আমরা বাস করছি বলতে পারেন? যদিও বিষয়টা সামনে আসতেই একেবারে অ্যাকশন মোডে যোগী প্রশাসন ইতিমধ্যেই আইনি পদক্ষেপও গ্রহণ করা শুরু হয়েছে। তবে এই মহাকুম্ভে পুরুষের পাশাপাশি মহিলারাও স্নান করছেন, সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। এবার অভিযোগ, মহিলা পুণ্যার্থীদের সেই ডুব দেওয়ার ভিডিও এখন নেট দুনিয়ায় বিক্রি হচ্ছে। এই নিয়ে একটা বিবৃতি দেয় মহাকুম্ভের দায়িত্বে থাকা পুলিশ টিম। জানানো হয় তাদের সোশ্যাল মিডিয়া সেল গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখছে। ভালো করে সমস্ত বিষয় খতিয়ে দেখার পর কয়েকটা অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যারা এমন কিছু ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে যাতে মহাকুম্ভের গরিমা ক্ষুণ্ণ হচ্ছে, পুণ্যার্থীদের গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়। ওই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে মহাকুম্ভ মেলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টেলিগ্রাম চ্যানেলেও কুম্ভে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও এর মধ্যে অনেক ভিডিওই আবার পুরনো। যে চ্যানেল থেকে এই ধরনের ভিডিও ৩-৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এই ছবি এবং ভিডিওগুলো এমনভাবে নেওয়া হয়েছে যাতে মহিলাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানকে সুনিশ্চিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। স্নানকালে বা পোশাক বদলানোর মুহূর্তে এই ছবি এবং ভিডিওগুলো তোলা হয়েছে, যা গোটা সমাজের জন্য একটা ভয়াবহ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। জানা গিয়েছে গত 17ই ফেব্রুয়ারি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ, সেখানে মহাকুম্ভে মহিলাদের স্নানের কিছু আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। এরপর মেটার সঙ্গে যোগাযোগ করে কুম্ভ কর্তৃপক্ষ। ওই অ্যাকাউন্ট হোল্ডারের সমস্ত তথ্য জানতে চাওয়া হয়। তারপর 19শে ফেব্রুয়ারি একই অভিযোগে আরও একটা টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়। তদন্তে নামে পুলিশ। আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলেই খবর। উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমারও কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এর আগে মহিলা পুণ্যার্থীদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এক সাংবাদিক গ্রেপ্তার হয়েছিলেন। অভিযোগ ছিল এই সাংবাদিকের বিরুদ্ধে যে তিনি মহিলাদের ভিডিওতে ভুলভাল কথা বলার সঙ্গে সঙ্গে দেবদেবী নিয়েও আপত্তিকর কথা বলেছেন। এই ঘটনা নজরে আসতেই রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয়। যোগীর রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই, এই নিয়ে অভিযোগ বহুবার শোনা গেছে। যেখানে হাতরাসের মতো ঘটনারও আমরা সাক্ষী থেকেছি, তারপরও কি আমাদের সমাজে কোনো পরিবর্তন হয়েছে? সেই তো মেয়েদের ওপর বিভিন্ন সময় বিভিন্ন নোংরামি চলছে। হয়তো সব ঘটনা আমাদের নজরেও আসে না। আসলে সবটাই মানসিকতা। এর বদল না ঘটলে কোনো কিছুই পাল্টাবে না। কারণ যতই আমরা মুখে বলি না কেন নারী পুরুষ সবাই সমান, এখনও সেটা সমাজে খাতায় কলমে হয়নি। ভাবছেন তো কেন এই কথা বলছি? নেপথ্যে রয়েছে মহাকুম্ভ। হ্যাঁ, যে ত্রিবেণী সঙ্গমের জলে ডুব দিয়ে মানুষ পাপ ধুয়ে নিচ্ছেন, যে মহাকুম্ভ ভিড়ের জন্য রেকর্ড করেছে, এবার সেই মহাকুম্ভ আরও এক রেকর্ড করলো। এই রেকর্ডটা বেশ খানিকটা লজ্জার। জানেন, মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও দেদারবি করছে নেট দুনিয়ায়। জলে ভেজা মেয়েদের ভিডিও দেখার কি নেশা! ছি,
এ কোন সমাজে আমরা বাস করছি বলতে পারেন? যদিও বিষয়টা সামনে আসতেই একেবারে অ্যাকশন মোডে যোগী প্রশাসন ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে। এই মহাকুম্ভে পুরুষের পাশাপাশি মহিলারাও স্নান করছেন। সেই সংখ্যাটা নেহাত কম নয়। এবার অভিযোগ, মহিলা পুণ্যার্থীদের সেই ডুব দেওয়ার ভিডিও এখন নেট দুনিয়ায় বিক্রি হচ্ছে। এ নিয়ে একটা বিবৃতি দেয় মহাকুম্ভের দায়িত্বে থাকা পুলিশ টিম। জানানো হয় তাদের সোশ্যাল মিডিয়া সেল গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখছে। ভালো করে সমস্ত কিছু খতিয়ে দেখার পর কয়েকটা অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যারা এমন কিছু ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে যাতে মহাকুম্ভের গরিমা ক্ষুণ্ণ হচ্ছে, পুণ্যার্থীদের গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়। ওই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে মহাকুম্ভ মেলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টেলিগ্রাম চ্যানেলেও কুম্ভে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও এর মধ্যে অনেক ভিডিওই আবার পুরনো। যে চ্যানেল থেকে এই ধরনের ভিডিও ৩-৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এই ছবি এবং ভিডিওগুলো এমনভাবে নেওয়া হয়েছে যাতে মহিলাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানকে সুনিশ্চিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। স্নানকালে বা পোশাক বদলানোর মুহূর্তে এই ছবি এবং ভিডিওগুলো তোলা হয়েছে, যা গোটা সমাজের জন্য একটা ভয়াবহ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। জানা গিয়েছে গত 17ই ফেব্রুয়ারি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ যে সেখানে মহাকুম্ভে মহিলাদের স্নানের কিছু আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। এরপর মেটার সঙ্গে যোগাযোগ করে কুম্ভ কর্তৃপক্ষ। ওই অ্যাকাউন্ট হোল্ডারের সব তথ্য জানতে চাওয়া হয়। তারপর 19শে ফেব্রুয়ারি একই অভিযোগে একটা টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়। তদন্তে নামে পুলিশ। আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলেই খবর। উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমারও কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এর আগে মহিলা পুণ্যার্থীদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক সাংবাদিক গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ ছিল, ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মহিলাদের ভিডিওতে ভুলভাল কথা বলার সঙ্গে সঙ্গে দেবদেবী নিয়েও আপত্তিকর কথা বলেছেন। এই ঘটনা নজরে আসতেই রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।